আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আলীর হায়দারি হাক। এটা সমস্ত হায়দারি হাকের ভিতরে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হায়দারি হাক। এটা মন্ত্রটা অনেক বড় একটা মন্ত্র। এই হায়দারি হাকের কাজ কি কি আমি সেটা বলতেছি। এই হায়দারি হাক দিয়ে আপনারা জিনপুরি দোষ দোষী যত কিছু আছে সব কিছুকে মেরে ফেল দিতে পারবেন। যত বড়ই সে জিন হোক, যত বড়ই জিনের যদি বাদশাও হয়, সে মরতে বাধ্য এই বানে 100% সে মারা যাবে। আর দ্বিতীয়ত, এটা দিয়ে যত বড় দেব দেবতাই হোক ওকে তাড়াই দিতে পারবেন। তৃতীয়ত, এটা দিয়ে গুপ্তধন, আপনারা গুপ্তধনের যে পাহারাদার থাকে, ধনসুর মালসুর, এইসব পাহারাদারকে এখান থেকে ভাগাইতে পারবেন। মানে গুপ্তধন ছাইরা তারা তাদের জান নিয়ে বাসা টানাটানি উঠে যাবে। এটা যখন পড়বেন তাদের জান নিয়ে টানাটানি উঠে যাবে। তারা বলবে, ছাড় তোর গুপ্তধন, আগে পলাইয়া যাই এই বান মারলে। আবার এটার উপকারিতা এটাই, যদি কোথাও যদি বিপদের মধ্যে পড়েন বা কোনো রোগী দেখতে গেছেন জিনপুরে আপনাকে অ্যাটাক করতেছে, এটা পড়বেন। জিনের সর্দার যদি জিনের যদি বাদশাও হয়, তারপর এটা 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 পড়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে যাবে আর বাপ দাদা 14 গোষ্ঠী ওখান থেকে সরে যাবে। এটার কাছে কোনো দেবদেবতা টিকতে পারে না। আমি যে আলীর হায়দারি একটা দিব, এটার কাছে কোনো দেবদেবতা টিকতে পারে না, যত বড় দেবদেবতা হোক। এটা পড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে। এরকম হায়দারি হাক আমার কাছে প্রায় 5টা থেকে 6টা আছে। এই 5-6টার ভিতরে, হ্যাঁ, এই 5-6টা দিয়ে যে কোনো দেবদেবতাকে হাঁটাইতে পারবেন। যে কোনো যত বড় দেবদেবতা হোক, স্বয়ং যদি মহাদেব ভোলানাথ হয়, অয় ওখান থেকে সরে যাবে, অয় ওখান থেকে সরে যেতে বাধ্য। কিন্তু ওগুলা ব্যবহার কম, যার কারণে আমি এগুলা ইউটিউবের ভিতরে দেই না। আর খাঁটি জিনিস ওটাগুলা মনে করেন যে ধোয়াটা ঠিক না। আমরা ছোটোখাটো যে হাইদ্রাগুলা দেই, এগুলা দিয়ে জিনপুরি ভূত পেতনি এগুলো তাড়িতে পারবেন। হ্যাঁ, এগুলা কাজ আপনার কবিরাজের ক্ষেত্রে এগুলো করতে পারবেন। কিন্তু অত বড় বড় শান, অত বড় বড় মান, অত বড় বড় বান, এগুলা ইউটিউবে দোয়াটা ঠিক নয়। এগুলা ওস্তাদের কাছে থাকে, তাই বলে যে সবাইকে দোয়া লাগবে এটা এমন কথা না। আজকে যেটা দিতেছি এটা অনেক বড় একটা, কিন্তু এটার ক্ষমতা অনেক মারাত্মক ক্ষমতা মন্ত্রের ভিতরে। মন্ত্রটা যদি কেউ ভালোভাবে শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা সম্মান কতটা। কিন্তু এই মন্ত্রটা আমি অনুমতি আপনাদেরকে দিব না। আর এই মন্ত্রের যে কিবাগুলো আছে এটা আমি করতে দেবো না, কেননা এই মন্ত্র দিয়ে জিনপুরিকে অনায়াসে মেরে ফেল দেওয়া যায়। যার কারণে এটার অনুমতি আমি দিতে পারবো না, কেননা আপনি জিনপুরিকে অন্যায়ভাবে মারতে পারবেন না। আমি অনেকেই আছে রুগীর শরীরে জিনপুরি ধরলে পারে, হ্যাঁ, যদি রুগীর শরীর ছেড়ে যদি যাইতে না চায় তাহলে তাকে কি করে মেরে ফেলায়। এটা ঠিক না, কেননা জিন জাতি ওরাও এক ধরনের মানুষের মতো। ওদেরও সংসার আছে, ওদেরও বউ বাচ্চা আছে, ওদেরও পিতামাতা আছে। এখন আপনি একজনের প্রতি নজর করছে দেখি যে তাকে মাইরা ফেল দিতে হবে, এমনটা তো কোনো কথা না। আমরাই তো মানুষ, আমরাই তো একটা মেয়েকে দেখলে তাকে ভালোবাসি, তাকে কত কিছু করি। তাই বলে কি তার বাপ ভাই এসে কি আমাকে মাইরা ফেল দিতে পারবে? এটা সম্ভব নয়। তাই আপনিও মানুষ হিসেবে, মানুষের হাতে সর্বোচ্চ ক্ষমতা আল্লাহ দিয়ে দিচ্ছে, তাই বলে যে যে কোনো দেবদেবতা জিনপুরি ধরে মেরা ফেল দিবেন এটা ঠিক নয়। আর এটা ব্যবহার করাটা অন্যায়। হ্যাঁ, আপনি তাকে কিছু সাজা দিতে পারেন, সাজা দিয়ে আদাবদ্ধ করে ছেড়েও দিতে পারেন। যদিও সে আবারও আসে তাহলে তাকে হচ্ছে বন্দি করে রাখতে পারেন। সেটা কিসের ভিতরে? অনেকে আছে বোতলের ভিতরে বন্দি করে। বোতলের ভিতরে বন্দি করাটাও নাফরমানি কাজ। বোতলের ভিতরে কখনো জিনপুরিকে বন্দি করা বন্ধ করা যায়, কিন্তু এগুলো বন্ধ করাটা ঠিক নয়। এখন আপনাকে যদি একটা ছোট্ট চিপা একটা ঘরের ভিতরে যদি আপনাকে আজীবনের জন্য বন্দি করে রাখে, তাহলে আপনার কেমন লাগবে? একবার নিজের চিন্তাটা করে দেখেন আপনার কেমন লাগবে। আর সে জিন বা পরি যেটাই হোক, যাকে যে বোতলে বন্দি করে রাখছেন, অতটুকু কেন বোতলের ভিতরে যা বন্দি আছে, কতটা কষ্টের ভিতরে আছে, সেটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে। হ্যাঁ, বন্দি করা যায়। আপনি কোনো পাকর গাছের ভিতরে বন্দি করে দিতে পারেন। 2, কোনো পুষ্কুনির ভিতরে বন্দি করে দিতে পারেন। ওই পুষ্কুনিটার ভিতরেই সে হাঁটা চলা বেড়াস নেড়া সব করতে পারবে, ওখান থেকে সে চলে যেতে পারবে না, ওখানেই বন্ধ হয়ে থাকবে। একটা কোনো পাকর গাছ বা বট গাছ, যেটাকে মানুষ বলে বট, ওটাই বট, ওটাই পাকর গাছ, ওখানে বন্দি করে রাখতে পারেন। ওখানে বন্দি করে রাখলে ওই গাছটার মধ্যেই থাকলো, বেড়ালো, ওখানেই থাকবে, ওখান থেকে সরে যেতে পারবে না।
এরকম জায়গায় বন্দি করতে হবে যেখানে সে হাঁটতে পারবে, চলতে পারবে, খেলতে পারবে, ওইরকম জায়গায়। ওইরকম চিপা জায়গায় বোতলের ভিতরে তো বন্দি করাটা ঠিক নয়। তো যাই হোক, এই জন্য করে এইসব বন্দির মন্ত্রগুলা ইউটিউবে ছাড়াটা ঠিক নয়। জিন পরীকে মারা এটাও ঠিক নয়, কেননা অনেকে আছে এগুলো করে ফেলায়। আমি দেখছি অনেকে দেখছি তারা মেরে ফেলায়, এটা ঠিক নয়। তাদেরও সংসার আছে, তাদেরও বউ বাচ্চা আছে। তো যাই হোক, আমি আজকে যে মন্ত্রটা দিব এটাতে বিশেষভাবে মানুষ বেশি প্রয়োগ করে। মাটির নিচে ধন সম্পদ যদি থাকে, সেটাকে যদি কোনো নাগরাজ বা কোনো দেবদেবতা, কোনো ধনসুর মালসুর যদি পাহারা দেয়, তাহলে এই পাহারা যে দেয়, এটা প্রত্যেকটা ক্ষেত্রে পাহারা দেয়, 100% দিবেই। মাটির নিচে যেগুলো গুপ্তধন থাকে সবগুলাই এগুলো হচ্ছে ওই জিনপুরি, দেবদেবতা, মালসুর, ধনসুর এদের কাছে জব্দ হয়ে যায়। এরা এগুলা মাটির নিচে কোথায় কি আছে সব দেখতে পায়। এরা এগুলাকে নিজের জমি মনে করে আটকে রাখে। যদি কোনো মানুষ ওখানে নিতে যায়, তাহলে তার পরিবার ধ্বংস করে ফেলায়, নিতে দিবে না। যেমন আমার বাপের যতটুকু আছে ওটা তো আমার। এখন অন্য কেউ যদি এসে নিতে চায়, আমি কি নিতে দেবো নাকি? ওটা অসম্ভব। আবার জমি কোথার থেকে আসলো? জমি আগে তো সমস্ত জঙ্গল ছিল, যে যতটুকু কাইটে পরিষ্কার করে নিতে পারছো তারই অতটুকু জমি। ওই রকম মাটির নিচে যে গুপ্তধনগুলো অজান্তে রয়ে গেছে, এই জিনপুরিটা ওরা তো দেখতে পায়, ধনসুর মালসুর এরা দেখতে পায়। তখন এরা কি করে, ওইটাকে তাদের জিম্মাদারি করে নেয়, ওটা নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, অতটুকু এখন তার। আর ওইটাকে যদি কোনো মানুষ নিতে যায়, সেক্ষেত্রে তার ক্ষতি করে। কোনো কবিরাজ গেলে তাকে মেরে ফেলায়। সাধারণ কোনো কবিরাজ হলে তাকে মেরে ফেলে, ছোটখাটো কবিরাজের টাইম নেই এগুলা তোলার। তো এগুলা জিনিস আপনারা তুলতে পারবেন তখন যে ওইটার পাহারাদার থাকে বা যে মালিক থাকে, এই মন্ত্রে বলে তাকে ওখান থেকে সরাই দিতে পারবেন। আর নিজের জান নিয়ে টানাটানি উঠে যাবে। তখন সে পলানোর দিশা পাবে না, কোন দিকে যায় পলাইবে সে দিশা পাবে না। তখন ওই যখন চলে যাবে, তখন আপনার ওখানে খুইরা মাটি ভেদ করে ওইটাকে তুলে নিয়ে আসতে পারেন। অথবা একটা মন্ত্র আছে, যেটা যদি কেউ 1 সপ্তাহ ফলো করতে পারে, তাহলে মাটির ড্যাক ধীরে ধীরে উপরে আসা শুরু করে। ছোট্ট একটা মন্ত্র, আল্লাহর হাট মোহাম্মদের বাজার, ফল্লার জায়গার ভিতরে ধন ধন এটাকে বলতে হবে, নাম দিতে হবে, ফল্লার জায়গার ধন মাটি ফাটিয়া উপরে আন, ইয়া আলী ইয়া আলী ইয়াহু। এভাবে 108 বার প্রত্যেক দিন, এক টাইমে 108 বার একটা পানির ভিতরে এক ঘটি পানি সামনে রেখে 108 বার মন্ত্রভূত করে সেই পানিটাকে ওই যে জায়গায় আছে ওই জায়গাটার ভিতরে ছিটা দিবেন, পানিটা ঢেলে দিবেন। দিয়া এভাবে এক নাগারে 7 দিন করলে পারে দেখবেন ওই টাকার মাটি যত নিচেই ওই ধনটা থাকবে, ধীরে 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 মাটি ফেটে উপরে আসা শুরু করে। এখন এটা হচ্ছে আনানির পদ্ধতি, মাটি ফেটে উঠার। এখন সর্বপ্রথম হচ্ছে তাকে খেদানো, ওটা হচ্ছে মেন। যদি এগুলো তুলতে চান, আপনার ক্ষতি করবে, আপনার পরিবারের ক্ষতি করবে, গরু ছাগল সব মায়েরা তুষ করে দেবে, এই জন্য করে খেদাতে হয়। তো যাই হোক, মন্ত্রটা শুনেন। মন্ত্রটার এজাজত আমি দিব না, মন্ত্রগুলার এজাজত দিব না, এগুলো খুব ডেঞ্জারাস মন্ত্র। আলীর হায়দ্রি হাক, আমার কাছে বহুত আলীর হায়দ্রি হাক আছে, যেগুলো শুনলেই মানুষের মন ভরে যায়। আলীর হায়দ্রি হাক কখনোই কুফরি হয় না। যারা বলে আলীর হায়দ্রি হাক কুফরি, এগুলো তারা কুফরি বানাইছে, বানোয়াট মন্ত্র। আলীর হায়দ্রি হাক কখনো কুফরি হবে না। সব থেকে পৃথিবীর বুকে যদি ইসলামিক ভিতরে যদি কোনো শক্তিশালী মন্ত্র থাকে, তাহলে সেটা একমাত্র মা ফাতেমা, মাওলা আলী, মা ফাতেমা আর হচ্ছে নারা কালাম। এই 3টা শক্তি হচ্ছে সর্বোচ্চ বড় ইসলামিক মতে। নারা কালাম বান মানুষ এত যে মারে না, কোনো কবিরাজে মারতে চায় না, কেননা নারা কালামের একটা অ্যাকশন থাকে। যে ব্যক্তি নারা কালাম চালান দেয় তার নিজেরও ক্ষতি হয়, সেজন্য করে নারা কালাম মানুষ প্রয়োগ করেই না। নারা কালাম বিয়ের আগে, বাচ্চা কাচ্চার আগে যদি কেউ নারা কালাম প্রয়োগ করে, তাহলে তার বাচ্চা কাচ্চা হয় না, বাড়ির যে কোনো একজন কর্তাও মারা যেতে পারে। এই জন্য নারা কালাম মানুষ ব্যবহার কম করে। নারা কালাম মানুষ কখন ব্যবহার করে? যেমন পাতা খেলার ভিতরে নারা কালাম ব্যবহার করা হয়। প্রথমে সাধারণ মন্ত্র, অনেক মন্ত্র আছে যেগুলোতে টানে, পাতাকে টানে। যখন দেখতেছে যে পাতা আমার দিকে না আইসা, উল্টা তাদের দিকে যাইতেছে, তখন সে নারা কালাম ব্যবহার করে। আর নারা কালাম মারলে পাতার বাপ দাদা 14 গোষ্ঠী আসা শুরু করে। নারা কালামকে সবাই মানে। তো যাই হোক, তো আজকে যেটা দিতেছি সেটা আমি বলতেছি আপনাদেরকে, আপনারা শুনেন। প্রথমে আমি বলতেছি, আপনারা শুনবেন।
নারাকালাম মন্ত্র সবার কাছে নাই। নারাকালাম এটা গোপন জিনিস, এটা এত সহজে না, এটা ওস্তাদরাও শিষ্যকে দেয় না। যতই ভালো শিষ্য হোক তারপরও দিতে চায় না নারাকালাম। নারাকালাম খুবই খারাপ, শুনতে খারাপ, বলতেও খারাপ, কিন্তু আসলে মন্ত্র কিন্তু খারাপ না। এটা ইসলামিক মন্ত্র, ইসলামিকভাবে চলে, এখানে কোনো কিছুই নাই। নারাকালাম মন্ত্র এটা হচ্ছে সত্য যুগ থেকে আসতেছে, কলির যুগ পর্যন্ত আছে। এই নারাকালাম দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তো যাই হোক, নারাকালাম হচ্ছে সর্বোচ্চ উচ্চ মানের একটা বিদ্যা। এটা কোনো গুরু শিষ্যকে শিক্ষা দিতে চায় না, দিলেও খুব কম দেয়। যেমন আমার কাছে কিছু আছে নারাকালাম, যেগুলো আমি প্রয়োগ করতে আমাকে নিষেধ করছে, সেজন্য আমি ওগুলো প্রয়োগও করি না। হ্যাঁ, এমনি আমার মুখস্থ আছে, চর্চা আছে, কিন্তু প্রয়োগ করি না এগুলো। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি। এটা হচ্ছে আলীর হাইদ্রা, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহ আলী হাইদ্রা হাকের শব্দ আমি মানে শুরু থেকে বলতেছি, আপনারা রেকর্ডটা ভালো করে শুনেন। শাহ আলীর হাইদ্রে হাক আসমান জমিনে লাগিস টাক। শাহ আলী হাইদ্রে হাকের শব্দ 16 করোড় যায় ধন সুর মাল সুর নাসি জিনপুরি ভাগিয়া পালায়। শাহ আলী বলে আল্লাহ তুমি শয়নের সব, আল্লাহ তুমি দিয়েছো আমায় পালনের ভার। আল্লাহ বলে ওহি আলী তুমি হও মেহেরবান। মারিয়া পাতালের মাসানকারী করিব খানখানি বলিয়া শাহ আলী কোন কর্ম করিল। ধনুকে খেচিয়া বান হাতে করিল, বিস্মিল বলিয়া বান খেচিয়া মারিল। ধন সুর মাল সুর নাসি জিনপুরি মারিয়া করিল সংহার। আলীর হাজিরে হাকে শব্দ 16 করু জাহান কালে আমির হামজা জানিবার পায়। আমির হামজা বলে ওহে ওহে দয়াময়, দেহদানব তাড়াইতে যাব আমি জোর করে, একথা বলিয়া কোন কর্ম করিল। ঢাল তেরা গর্জন বান্ধিয়া রইল, গর্জন ছাড়িয়া বিলম্ব লম্বে যায় 33 কোটি দেবদেবতা তরাসে গলায়। গঙ্গা পারে মলবদ্ধ কইতে করে ভর ভূত পেরত। গঙ্গা পারে মলবদ্ধ কইতে করে ভর, দেবদেবতা কাবে দেখো থর থর। ডান হাতে ধরে থাক, বাম হাতে খুঞ্জি করত, ভূত পেরত জিনপুরি কাটে কত হাজারো হাজার। ধনসুর বলে ওই মালসুর বাই সাত সাত সোনার উপা পালাইয়া যায়। এ বলে সব পালাইয়া যায় উমরে আম্বিয়ার ধরিয়া থেকে কালামা পড়ায়। কারো কাটে হাত পা, কারো কাটে কান, কালামা পড়াইয়া কাউকে করে মুসলমান। উমরে আম্বিয়া বলে ওহে দেবগণ বংশক্রিয়ায় তোমাক করিব মুসলমান। হুনামেতে হুঙ্কার। এখন আপনাকে এখানে বলতে হবে যে আপনি কি করতে চান। যদি কারো বাড়ির দোষী খেদাইতে চান তাহলে বাড়িরটা বলতে হবে। আর যদি কোনো জায়গার কোনো ধনসুল মাল, কোনো ধন তুলতে চান তার মালিকের জায়গাটার নাম বলতে হবে। যে নামে হুঙ্কার, অমুকের জায়গা জমির ভিটার সমস্ত দোষ দোষী, এখানে দোষ দোষীও বলতে পারেন। এখানে আপনারা জিনপুরি কালী দেব দেবতাক মারিয়া করুণুর সংহার। আল্লাহু আকবার, বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নিয়মটা আমি বলতেছি না, আমি শুধু মন্ত্রটা বলতেছি, আপনাদেরকে নিয়মটা বলা যাবে না। আবারও বলতেছি, আপনারা শুনবেন। শাহ আলীর হায়দ্রে হাক আসমান জমিলে লাগিস থাক। শাহ আলী হায়দ্রে হাকের শব্দ 16 করু যায় ধন সুর মাল সুর শোনাচ্ছে জিনপুরি ভাগিয়া পালায়। শাহ আলী বলে আল্লাহ তুমি শয়নের সব, আল্লাহ তুমি দিয়েছো আমায় পালনের ভার। আল্লাহ বলে ওহে আলী তুমি হও মেহেরবান। মারিয়া পাতালে দেবদান মাসানকালী করিবা খানখানি বলিয়া শাহ আলী কোন কর্ম করিল। ধনুকে খেঁচে আপান হাতে করিল, বিষ্ণুলে বলিয়া পান খেঁচিয়া মারিল। ধনচুর মালচুর সুসেনেছে জিনপুরি মারিয়া করিল সংহার। শাহ আলীর হাজিয়াকে শব্দ স্লো করে যায় হানকালে আমির হামজা জানি ব্যাপারে। আমির হামজা বলে আল্লাহ তুমি দয়াময়, দেহদান তারাইতে যাবো আমি জোর করে, এই কথা বলিয়া কোন কর্ম করিল। ঢালতেরা গর্জন বান্ধিয়া নিল, গর্জন ছেড়ে বিলম্ব যায় 33 কোটি দেবদেবতা তরাশায় পড়া। গঙ্গাবারে মনোবুদ্ধি কইতে করে ভর। কত ভূত পেরো দেওদানব কাপে ধরো ধরো, ডান হাতে ধরে থাক, বাম হাতে খুঁজিগারক। কত ভূত পেরো জিনপুরি কাটে কত হাজার হাজার। ধনসুর বলে মাছুর বা সাত সাত সোনার পালাইয়া যায়। এ বলে সব পালাইয়া যায় উমরে আম্বিয়া ধরিয়া থাকে কালমা পড়ায়। কারো কাটে হাত পা, কারো কাটে কান, কালমা পড়াইয়া কাউকে করে মুসলমান। উমরে আম্বিয়া বলে ওই দেবগণ বংশক্রিয়া তোমাক করিব মুসলমান। হুনামে হুঙ্কার। ফালনার বাড়ির দোষী জিনপুরি মাসানকালিক মারিয়া করুণুর সংহার। আল্লাহু আকবার, বা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল মন্ত্র। তো যাই হোক, এটার নিয়মকরণ আমি দিতেছি না, কেননা এগুলা মানুষ খারাপ কাজে ব্যবহার করতে পারে। এগুলো বিদ্যা ইউটিউবে ছাড়াটাও ঠিক না, কিন্তু তারপরও আপনাদেরকে দিলাম, আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলার জন্য করে বিশেষ করে ভিডিওটা বানাইছি। সেটা হচ্ছে যে আমার ইউটিউবে যে সাধনাগুলা দিচ্ছি, এটা কেউ আপনারা বাড়ি নিজে নিজে ট্রাই করবেন না, কেননা আমার কাছে অলরেডি 2-3 বার খবর চলে আসছে যে এগুলা যারা যারা সাধনায় বসছে তারা অনেকেই ক্ষতির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ,
ক্ষতির মধ্যে পড়ে গেছে। আর যদিও কেউ করতে চান অবশ্যই আমার সাথে আগে দেখা সাক্ষাৎ করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছ থেকে বরদান নিয়ে তারপরে বুঝবেন, অন্যথায় এই সাধনায় একদমই পাও দিবেন না ভাই। বারবার বলতেছে ক্ষতি আপনাদের 100% হবে, কেন এগুলো তামসিক সাধনা। এগুলা যদি আপনারা শুধুমাত্র তার মন্ত্রটা, হ্যাঁ যে মন্ত্রগুলো আমি দিচ্ছি ওগুলা মন্ত্র যদি খালি ঘরে বসে যদি খালি জপ করেন, তাহলেই দেখবেন আপনার মাথা ধরা শুরু করবে, শরীর ব্যথা শুরু করবে, ঝিমঝিম করা শুরু করবে। ওগুলা ওগুলা চিন্তা ভাবনা করলেই মাথা ব্যথা করে, যার কারণে ওগুলার ভিতরে ওস্তাদ ছাড়া ওগুলার ভিতরে নামেন না। তামসিক সাধনার ভিতরে আমার কাছে মিন কয়েকটা সাধনা আছে, যেগুলো হচ্ছে শ্মশান সাধনা আছে, বটগাছ সাধনা আছে, ধুনা সাধনা আছে, আর একটা আরও কয়েকটা গাছ আছে, বাবলা গাছ সাধনা আছে। তারপর হচ্ছে বাবলা গাছটা বর্তমানে এখন নাই, কিন্তু আমার কাছে মিন কয়েকটা সাধনা আছে যেগুলো যদি এই যেমন ধুনা সাধনাটা কষ্ট নাই। ধুনা সাধনা এমন একটা সাধনা, এটা শুধু মন্ত্রটায় আপনি ঘরে বসে যদি ধুনাটা জ্বালাইয়া দিয়া মন্ত্রটা পাঠ করে যদি ধুনার ভিতরে ফুক মারা শুরু করেন 21 বার, দেখবেন আপনার এই ধুনা, এখানে মন্ত্রের ভিতরে বলা আছে রথের উপর ভর করিয়া ধুনা চলে। সেই ধুনা যায় মনে করে যত আশেপাশে জিনপুরি আছে ভূত প্রেত সবাইকে ধরে নিয়ে আসে, ধুনার আকর্ষণে তারা সবাই এসে ধুনার ভিতরে হাজির হয়। ওখানেই বলা আছে, মন্ত্রের ভিতরে বলা আছে। এগুলো একটা বড় একটা মন্ত্র, এগুলো আমি আরেকদিনকে দিব, সমস্যা নেই। কিন্তু দিব, কিন্তু এটার অনুমতিও দেবো না, নিয়ম কারণও দেবো না, কিচ্ছু দিব না। ওই ধুনার মন্ত্রটা যদি ঘরে বসে থেকেও জপ করে 100% সে রেজাল্ট পাবে। ওইটা 100% 7 দিন, মাত্র 7 থেকে 11 দিনের সাধনা যদি কেউ করে 100% সে ফল পাবে। জিন করে কোথায় আসবে, বাপদাতা 14 গোষ্ঠী ওখানে এসে হাজির হয়ে যায়। আপনারা যদি কোনো মারণ কাজ করেন ওই ধুনা নিয়ে চালান করে দিবেন, ওখান থেকে দেখবেন যে যার নাম নিয়েছেন খতম করে থিয়ে আসে করবে, পাগলা বানায় থিয়ে আসবে। বশীকরণ কাজ করবেন ঘরে বসে থেকে ধুনা জ্বালায় দেবেন, মন্ত্র জপ করবেন, নাম উল্লেখ করে দেবেন, শেষ। ভূত পেয়ে যা তাদেরকে বাইন্দা বুন্দা করে বশীকরণ করাই দিবে। কিন্তু এগুলা সাধনা ইউটিউবে দেওয়া যায় না, যেমন বট গাছ, পাকর গাছ, বট, পাকর আর পাকড়ি, বট আর হচ্ছে কিবা বলে, এই অনেক জায়গায় অনেক নাম বলে এগুলা। এই বট গাছের, এই পাকর গাছের অরিজিনাল ভেদ যদি কেউ পাওয়া যায়, সে যদি অরিজিনাল ভেদটা পাওয়া যায়, তাহলে তাকে আর সাধন করার লাগে না। সে শুধু সে শুধু নিয়ত করে যাবে বট গাছের তলে, নিয়ম ফলো করবে, নিয়ম ফলো করে আগরবাতি, মোমবাতি, ধূপধুনা এগুলো ইত্যাদি যেগুলো কাজ আছে এগুলো করে দিয়ে যদি চলে আসে, তার মনস্কামনা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। কিন্তু বট গাছের ছোট্ট একটা সাধনা করে নিতে হয়, এটা খুব সহজ, কঠিন ব্যাপার না, কোনো কষ্টেরও ব্যাপার না, কোনো ভয়েরও ব্যাপার না। কিন্তু বট গাছ এটাকে বলা হয়, এটার হাকিকত আছে। কিন্তু এই বট গাছ সৃষ্টির আগে এই বট গাছ ছিল। ইসলামিক মতে আমরা বলি আদম সফি গাছ, বাংলাতে বলা হয় ছাই গাছ, হিন্দুরা ওইটাকে বলা হয় পাকর গাছ, পাকড়ি গাছ। মূলত জিনিস একটাই, খেলা খেলতেছে সব জায়গাতেই, মানুষ চিনে বিভিন্ন নামে। এগুলো অরিজিনাল ভ্যান্ত যদি কেউ পাওয়া যায়, তাহলে তাকে আর সাধন ভোজন করতে হয় না, বট গাছই তাকে সহায়তা করা শুরু করে। কিন্তু এগুলো অরিজিনাল ভেদ গুরু কাছ থেকে জেনে নিতে হয়। আমার যারা শিষ্য সাধকরা আছে আমার কাছে আসবে, আমাকে দেখাশোনা করবে। যেমন চট্টগ্রামের যে শিষ্যটা আসছিল আরেকদিন, ওই আমাকে প্রায় আগে থেকে টাকা পাঠায়, যেমন আরেকদিনকে 3000 টাকা পাঠাইছে। উনি আমাকে প্রায় টাকা পাঠায়, আমি ওনাকে সাধনাও দিচ্ছি, ওনাকে এখনো বসাই নাই। আমি বলছি আগে আপনি এই বিষয়ে পাকাপোক্ত হয়ে নেন, পরে বসেন। তো এই বিষয়ে আমি পাকাপোক্ত করব, করার পরে তাকে বসাবো। তো যারা আমার অরিজিনাল শিষ্য হবে তারা অবশ্যই আমার কাছে এই জিনিসগুলো পাওয়া যাবে, আমি দিয়ে দেবো, আমি এগুলো দিয়ে দেবো। বিশেষ করে আমি এমন একটা পর্যায়ে করে দেবো যাতে সে ঘরে বসে থেকে কাজ করে দিতে পারে। সাধনা যদি করতে পারে আমি সাধনা দেবো। আর যদি বট গাছ লাগে তাহলে আর তো কিছু লাগে না, বট মাদার কাছে সাধনা যদি খালি একবার দিয়ে দিই না, দেখবেন ওই ঘরে বসে থেকে পৃথিবীর সমস্ত কাজ করে দেবে, যদি এই দেশ থেকে ও দেশেরও কাজ করে দিতে পারবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।